আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যে আপনাকে ইগনোর করে? আপনি মেসেজ পাঠান, রিপ্লাই নেই। আপনি কথা বলতে চান, সে এড়িয়ে যায়। আপনি কাছে যান, সে দূরে সরে যায়। এই ব্যথাটা অনেক গভীর। কিন্তু আজকে আমি আপনাকে সেই ব্যথায় ডুবিয়ে রাখতে আসিনি। আজকে আমি আপনাকে শেখাবো মনোবিজ্ঞানের এমন কিছু কৌশল যেগুলো ব্যবহার করলে যে মানুষটা আপনাকে ইগনোর করছে সে নিজেই আপনার দিকে ফিরে আসবে। চলুন শুরু করি। প্রথমে বুঝতে হবে সে কেন ইগনোর করছে। মনোবিজ্ঞান বলে মানুষ সাধারণত 3টি কারণে ইগনোর করে। 1. পাওয়ার গেম। সে বুঝে গেছে আপনি তার পেছনে ছুটছেন, তাই সে আপনাকে কম মূল্যবান মনে করছে। 2. ইমোশনাল ডিস্টেন্স। সে নিজের ভেতরে কোনো সমস্যায় আছে এবং আপনাকে সেটা বোঝাতে পারছে না। 3. অ্যাটেনশন টেস্ট। সে আসলে পরীক্ষা করছে আপনি কতটা কেয়ার করেন। এটা অনেক মানুষই করে। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন? বেশিরভাগ মানুষ এই সময় ভুল করে। তারা বেশি বেশি মেসেজ করে, কাঁদে, অনুনয় করে, আর এতে সে আরও দূরে সরে যায়। আসল কৌশল কিন্তু সম্পূর্ণ উল্টো। প্রথম কৌশলের নাম মিরর সাইলেন্স। সে যখন আপনাকে ইগনোর করছে, আপনিও ঠিক একই কাজ করুন। হ্যাঁ, একদম চুপ হয়ে যান। মানুষের মস্তিষ্ক সবসময় যা পাচ্ছে না তার পেছনে ছোটে। এটাকে মনোবিজ্ঞানে বলে স্কেয়ারসিটি প্রিন্সিপাল। যখন আপনি হঠাৎ চুপ হয়ে যাবেন, সে ভাববে কি হলো, কেন আর মেসেজ করছে না। আস্তে আস্তে তার মাথায় আপনার চিন্তা ঘুরতে শুরু করবে। কিন্তু মনে রাখবেন, এই চুপ থাকাটা রাগের চুপ না, এটা হবে আত্মবিশ্বাসের চুপ। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত আছেন এটা দেখানোর চুপ। দ্বিতীয় কৌশল, গ্লো আপ স্ট্র্যাটেজি। এটা সবচেয়ে শক্তিশালী কৌশল। সে যখন আপনাকে ইগনোর করছে, এই সময়টা নিজের উপর বিনিয়োগ করুন। নতুন কিছু শিখুন, নিজের চেহারা, পোশাক, ব্যক্তিত্ব উন্নত করুন। সোশ্যাল মিডিয়ায় আপনার সুন্দর জীবনের মুহূর্তগুলো শেয়ার করুন। বন্ধুদের সাথে আনন্দে থাকুন। মনোবিজ্ঞানে এটাকে বলে সোশ্যাল প্রুফ। যখন সে দেখবে আপনি তার ছাড়াও দারুণ জীবন কাটাচ্ছেন, তখন তার ভেতরে জেলাসি এবং কিউরিওসিটি একসাথে জন্ম নেবে। সে ভাববে, এ তো ঠিকই আছে, আমাকে ছাড়াও হাসছে। আর এই চিন্তাটাই তাকে আপনার দিকে টেনে আনবে। তৃতীয় কৌশল, হট অ্যান্ড কোল্ড টেকনিক। এই কৌশলে আপনি কখনো উষ্ণ, কখনো ঠান্ডা আচরণ করবেন। ধরুন, সে কোনো একদিন কথা বলল, আপনি খুব স্বাভাবিকভাবে আনন্দের সাথে কথা বলুন। তারপর আবার কিছুটা সময়ের জন্য নিজেকে সরিয়ে নিন। এটা তার মনে কি করে? তার মস্তিষ্কে একটা অনিশ্চয়তা তৈরি হয়। সে কি আমাকে পছন্দ করে, করে না? এই অনিশ্চয়তাটাই তাকে আপনার প্রতি আরও আগ্রহী করে তোলে। মনোবিজ্ঞানীরা বলেন, অনিশ্চয়তা মানুষকে আরও বেশি আকৃষ্ট করে। এটাই হট অ্যান্ড কোল্ড টেকনিকের মূল শক্তি। চতুর্থ কৌশল, ইনডাইরেক্ট অ্যাটেনশন। সরাসরি তার কাছে না গিয়ে তার পরিচিতদের সাথে সুন্দর সম্পর্ক রাখুন। তার বন্ধু বা পরিচিতদের সাথে আনন্দে কথা বলুন। তাদের সাথে হাসুন, মিশুন। যখন সে দেখবে তার চারপাশের মানুষ আপনাকে পছন্দ করছে, তখন তার মনে ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট তৈরি হবে। সে ভাববে, সবাই ওকে এত পছন্দ করছে, আমি কেন দূরে আছি? এটা একটা অসাধারণ মনোবৈজ্ঞানিক কৌশল। পঞ্চম কৌশল, দ্য লাস্ট মেসেজ রুল। যদি কখনো কথা হয় এবং কনভারসেশন শেষ করতে হয়, সবসময় আপনি আগে শেষ করুন। কথোপকথন যখন সবচেয়ে ভালো জায়গায় থাকে, ঠিক তখনই বলুন, আচ্ছা, পরে কথা হবে। এটা তার মনে একটা অসম্পূর্ণতার অনুভূতি তৈরি করে। মস্তিষ্ক সবসময় অসম্পূর্ণ জিনিস মনে রাখে। এটাকে বলে জাইগার্নিক ইফেক্ট। ফলে সে আবার কথা বলতে চাইবে। পরের বার সে নিজেই মেসেজ করবে। এখন সবার শেষে লাস্ট কৌশল, সবচেয়ে বড় কৌশল, নিজেকে ভালোবাসুন। এখন আমি আপনাকে সবচেয়ে বড় সত্যটা বলবো। এই সব কৌশল তখনই কাজ করে যখন আপনি নিজেকে নিয়ে সত্যিই ভালো আছেন। যদি আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়ে এই কৌশলগুলো করেন, মানুষ সেটা বুঝে ফেলে। কিন্তু যখন আপনি সত্যি নিজেকে ভালোবাসবেন, নিজের জীবনকে উপভোগ করবেন, তখন আপনার মধ্যে এমন একটা আকর্ষণ তৈরি হবে যা কোনো কৌশল ছাড়াই মানুষকে টেনে আনে। মনে রাখবেন, যে মানুষ নিজেকে ভালোবাসে, পুরো পৃথিবী তাকে ভালোবাসতে বাধ্য। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম মিরর সাইলেন্স, চুপ থেকে শক্তি দেখান। গ্লো আপ, নিজেকে আরও ভালো করুন। হট অ্যান্ড কোল্ড, অনিশ্চয়তা তৈরি করুন। ইনডিরেক্ট অ্যাটেনশন, পরিচিতদের মাধ্যমে প্রভাব ফেলুন।
লাস্ট মেসেজ রুল, অসম্পূর্ণতার শক্তি ব্যবহার করুন। সেলফ লাভ সবচেয়ে বড় অস্ত্র। মনে রাখবেন, কাউকে ফিরিয়ে আনার সেরা উপায় হল নিজে এতটাই সুন্দর হয়ে যাওয়া যে সে নিজেই আফসোস করে ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুন্দর থাকুন।